শিলা আর লুনা বুঝতে পারলো যে তারা তাদের বয়স আরো ভালো করে বলতে পারে যদি তারা ভগ্নাংশ ব্যবহার করে। এটা করলে তারা তাদের মধ্যে বয়সের পার্থক্য আরো ভালোভাবে বের করতে পারবে। শিলা যদি তার বয়স 15 সমস্ত 2/1 আর লুনা বলে 7 সমস্ত 12/7 তাদের বয়সের মধ্যে, তাহলে পার্থক্য কত হবে? উত্তর মিশ্র ভগ্নাংশের সরল আকারে লিখতে হবে। তাহলে শিলা হচ্ছে বয়সে বড় আর তার বয়স হচ্ছে 15 সমস্ত 2/1। তাহলে আক্ষরিক অর্থেই আমরা 15 সমস্ত 2/1 আর 7 সমস্ত 12/7 মধ্যে পার্থক্য বের করতে পারি। তাহলে আমরা এখনই দেখতে পাচ্ছি যে হয়তো তোমার কাছে স্পষ্ট না, কিন্তু 2/1 আর 12/6 যেটা কিনা 12/7 থেকে ছোট, একই কথা। তাহলে আমরা যদি পূর্ণ সংখ্যা আর ভগ্নাংশ আলাদা করি তাহলে এই ভগ্নাংশটা আসলে ছোট। 2/1 হচ্ছে 12/7 থেকে ছোট। এই জন্য আমাদের কাছে সহজ হবে যদি আমরা এই বিয়োগটা মিশ্র সংখ্যা হিসেবে করি। এভাবে করলে আমাদেরকে ধার নেওয়া আর আরো কিছু জিনিস করতে হবে না। তাহলে মিশ্র সংখ্যা হিসেবে এই সংখ্যা দুটোকে লিখি। তাহলে আমাদের আছে 15 সমস্ত 2/1। আমরা এখন করব, তাহলে অপ্রকৃত ভগ্নাংশে 2 গুণ 15 হলো 30 যোগ 1 হচ্ছে 31। তাহলে 2/31 আর 15 সমস্ত 2/1 হচ্ছে একই কথা। তাহলে এই দুটো সমান। আর তারপর 7 সমস্ত 12/7। আমরা যদি এটাকে অপ্রকৃত ভগ্নাংশে লিখি, বিয়োগ চিহ্নটা থাকবে, হর হবে 12, 12 গুণ 7 হচ্ছে 84, 84 যোগ 7 হচ্ছে 91, এখানে হবে 91। আমরা এটা কি ঠিক মতো করলাম? 91 দেখে তো ঠিকই মনে হচ্ছে, 12 এর 91। এখন আমরা দুটোকে অপ্রকৃত ভগ্নাংশ হিসেবে লিখেছি, কিন্তু হর এখনো ভিন্ন। তাহলে আমাদের হর সমান করতে হবে। 2 আর 12 এর লসাগু কত হবে? অথবা এই দুটো সংখ্যা দিয়ে বিভাজ্য এরকম সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে ছোট কোনটা? এখন 12কে তো 12 দিয়ে ভাগ করাই যায়, আর 12কে 2 দিয়েও ভাগ করা যায়। তাহলে 12ই হচ্ছে লসাগু। তাহলে আমরা হর দুটোকেই 12 করি, আর এই ভগ্নাংশটাতে আগে থেকেই হর সমান 12 আছে। তাহলে আমাদের এটাকে কিছু করতে হবে না, 12 র 91 থাকবে। এখন নীলটাতে হরে 2 থেকে 12তে নিতে হলে 6 দিয়ে গুণ করতে হবে। তাহলে লবেও আমাদের 6 দিয়ে গুণ করতে হবে। তাহলে 31কে 6 দিয়ে গুণ করলে কত পাওয়া যাবে? তুমি এটা মনে মনেও করতে পারো। 6 গুণ 30 হচ্ছে 180, 6 গুণ 1 হচ্ছে 6, তাহলে এটা হবে 186। আর এখন আমরা বিয়োগ করি। তাহলে তাদের বয়সের মধ্যে পার্থক্য হবে, হর হবে, এটা হবে, হর হবে 12, 186 বিয়োগ খালি 90 হচ্ছে 96, কিন্তু আমরা 91 বিয়োগ করছি, তাহলে এটা হবে 95, এটা হবে 95, তাই না? 6 বিয়োগ 5 হচ্ছে, আর তারপর 180 বিয়োগ 90 হচ্ছে 90, তাহলে এটা হয়ে গেল। আমরা যেভাবে এটা ব্যাখ্যা করলাম এটা অপ্রকৃত ভগ্নাংশ নয়, কিন্তু প্রশ্নে বলা আছে মিশ্র ভগ্নাংশ সরল আকারে লিখতে। তাহলে তাই করা যাক। তাহলে 95কে 12 দিয়ে ভাগ করলে কত হয় দেখি। 8 গুণ 12 হচ্ছে 96, তাহলে এটা বড় হয়ে গেল। তাহলে 7 বার ভাগ করা যাবে, তাহলে এটা সমান হচ্ছে 7। আমরা যদি আমরা লিখে ফেলি। আমরা মনে মনে বেশি কিছু করতে চাই না। 12 দিয়ে 95কে ভাগ করি। আমি বলেছি যে 7 বার ভাগ করা যায়। তাহলে এটা যদি সত্যি হয়, এটা বৃহত্তম সংখ্যা হয়, তাহলে ভাগশেষ হবে 12 থেকে ছোট। 7 গুণ 12 হচ্ছে আমরা জানি 84। চিন্তা করতে পারো যে 14 যোগ 10 গুণ 7 মানে 70। যাই হোক, 95 বিয়োগ 84, 5 বিয়োগ 4 হচ্ছে 1, 9 বিয়োগ 8 হচ্ছে 1, তাহলে আমরা ভাগশেষ পাচ্ছি 11। তাহলে 12 দিয়ে 95কে 7 বার ভাগ করা যায়, তাহলে 7 সমস্ত হবে আর 11 বাকি থাকবে। তাহলে 12 এর 95কে লেখা যায় 7 সমস্ত 12/11। তাহলে শিলা আর লুনার বয়সের মধ্যে পার্থক্য হচ্ছে 7 সমস্ত 12/11, অথবা শিলা লুনা থেকে 7 সমস্ত 12/11 বছর বড়।